হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অটোক্যাড লাইভ। আমাদের আজকের ধারাবাহিক টিউটোরিয়াল থাকছে কিভাবে একটি ড্রয়িংকে প্রিন্ট করা যায়। আমরা ফার্স্ট টাইম চলে যাব অটোক্যাড ফাইলে। অটোক্যাড ফাইলে যাওয়ার পর আমাদের এখানে একটি কমপ্লিট ড্রয়িং আছে। আমরা এখান থেকে এই ফন্ট এলিভেশনটা প্রিন্ট করব। আমরা কিবোর্ড থেকে Ctrl+P দিব। ওকে, এখান থেকে প্রিন্টার নেম সিলেক্ট করতে হবে। আপনাদের কম্পিউটারের সাথে যে প্রিন্টারটা সেটআপ দেওয়া থাকবে সেই প্রিন্টারের নাম এখানে শো করবে। যেহেতু বর্তমানে আমাদের কম্পিউটারের সাথে কোনো প্রিন্টার সেটআপ দেওয়া নেই, এই জন্য প্রিন্টার নেম শো হচ্ছে না। আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে গেলে এখানে ড্রয়িং টু পিডিএফ আমরা পিডিএফ এ কনভার্ট করব। ফার্স্ট টাইম এখানে পেপার সাইজ আছে। পেপার সাইজ আপনারা A4 অথবা যে কোনো যে সাইজে আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন যে পেপারে, এই পেপার সাইজ এখান থেকে দিতে পারবেন। আমরা A4 এ সিলেক্ট করা অবস্থায় রেখে দিলাম। এরপর ফার্স্ট টাইম আপনাদের ডিসপ্লে এইভাবে থাকবে, ডিসপ্লে দেওয়া থাকবে। আপনারা ডিসপ্লেতে ক্লিক করলে উইন্ডো নামে একটা অপশন আসে, এই অপশনে ক্লিক করে পাশে আর একটা উইন্ডো অপশন চলে আসবে। এখান থেকে উইন্ডোতে ক্লিক করলে আপনি যে অংশটুকু প্রিন্ট করতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করবেন। এই ফ্রন্ট এলিভেশনটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমরা প্রিভিউতে চেক করতে পারবো এটা প্রিন্ট হওয়ার পরে কেমন ভাবে শো হবে। আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি তো এটা এইভাবে প্রিন্ট হবে। আমরা ESC তে ব্যাক করে চলে গেলাম। অনেকের পিট টু পেপার এখানে টিক চিহ্ন দেওয়া থাকে না, আপনারা এখানে টিক দিয়ে নেবেন যদি দেওয়া না থাকে। একইভাবে সেন্টার দি প্লট এখানে টিক দিয়ে নেবেন, দেন ওকে দিলে আপনাদের প্রিন্টটা হয়ে যাবে। যেহেতু আমরা প্রিন্ট করতে পারছি না প্রিন্টার না থাকার কারণে, এই জন্য আমরা PDF এ কনভার্ট করব। আমরা ডেস্কটপে একটা সেভ করব, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে দেবো ফ্রন্ট এলিভেশন দিয়ে দেন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমাদের এখান থেকে পিডিএফটা সেভ হয়ে যাবে। দেখি পিডিএফটা সেভ হয়েছে কিনা। এখানে একটা পিডিএফ সেভ হয়েছে। একইভাবে পিডিএফ না করে ফটো আকারে সেভ করতে চান সেটাও সম্ভব। আমরা আবার অটোক্যাডে যাব। অটোক্যাডে যে Ctrl+P দিব, দেন ওকে। আমরা এখান থেকে প্রিন্টার নেমের এখানে দিব পাবলিশ টু ওয়েব PNG অথবা JPG, যে কোনো একটা দিলেই ফটো আকারে চলে আসবে। আমরা তো PNG দিলাম, দেন ওকে। এখান থেকে উইন্ডো দিয়ে যে অংশটুকু প্রিন্ট করতে যাচ্ছি, আমরা এই দুইটা প্ল্যান একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, এই দুইটা জাস্ট সিলেক্ট করলাম। রিভিউতে চেক করলাম যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো আপনারা ESC দিয়ে ব্যাক যাবেন, দেন ওকে। আমরা ডেস্কটপে এটা সেভ করতে যাচ্ছি, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে ফাইলের একটা নাম দিয়ে দেবো ফ্লোর প্ল্যান নামে একটা সেভ করে দিলাম, দেন ওকে। সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখুন আমাদের এখানে ফটো আকারে এটা সেভ হয়ে যায়। যদি আমরা এটা চেক করতে চাই এর প্রপার্টিসে যে এটা কিন্তু PNG তে সেভ হয়েছে। তো এইভাবে অটোক্যাড থেকে একটি ডিজাইনকে প্রিন্ট অথবা PDF এ কনভার্ট করা সম্ভব। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের এর আগে আরো 3টা ক্লাস সম্পূর্ণ হয়েছে। আপনারা যদি 3টা ক্লাস দেখে না থাকেন তো আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে যে সার্চ করবেন অটোক্যাড লাইভ নামে সেভ করলে আমাদের পেজটা, এটা আমাদের পেজ। এর আগে আমরা 3টা ক্লাস অলরেডি সম্পূর্ণ করেছি। আমাদের পরবর্তী ক্লাস থাকবে সাইড প্ল্যান কিভাবে অঙ্কন করতে হয়। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন পরবর্তী ক্লাস দেখার জন্য। তো ধন্যবাদ সকলকে।